আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিমস জব কেয়ার বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সড়ক ও জনপথ অধিদপ্তরে 2015 সালে সার্ভেয়ার পদের প্রশ্ন সমাধান। তো চলুন শুরু করা যাক। প্রথমে বাংলার অংশ আমি দেখাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এর উপর একটি অনুচ্ছেদ লিখুন। যে কোনো একটা টপিকের উপর অনুচ্ছেদ লেখা এসেছিল। অনুচ্ছেদটা আসলে সৃজনশীলমূলক প্রশ্ন। আপনাকে যে কোনো একটা টপিক দেবে, ওই টপিকের ওপর আপনাকে 5 লাইন বা 10 লাইন মার্ক অনুযায়ী লিখতে হবে। তা আমি এখানে উদাহরণস্বরূপ 2-3 লাইন দেখিয়েছি। আপনারা সুন্দর করে 10 লাইন বা 15 লাইনের একটা অনুচ্ছেদ শিখে নেবেন। তারপরে ছিল সন্ধি বিচ্ছেদ। 5টি সন্ধি বিচ্ছেদ ছিল। সংস্কার এর সন্ধি বিচ্ছেদ সম যোগ কার, জিতেন্দ্র জিত যোগ ইন্দ্র, উল্লেখ উৎ যোগ লেখ, কিঞ্চিত কিম যোগ চিত, মনোযোগ মনোযোগ যোগ। আপনারা এখানে সন্ধি বিচ্ছেদগুলো দেখে নেবেন। এক কথায় প্রকাশ ছিল 5টি। ক নম্বর ছিল কোথাও উঁচু কোথাও নিচু। হচ্ছে বন্ধুর উপকার স্বীকার করে না যে, হচ্ছে অকৃতজ্ঞ, একই সময়ে বর্তমান সমসাময়িক, দুইবার জন্মে যে, হচ্ছে দ্বিজ, জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। এটা ছিল এক কথা প্রকাশ 5টি। তারপরে ছিল ইংরেজিতে একটা প্যারাগ্রাফ ছিল ইউজ অফ কম্পিউটার ইন ডেইলি লাইফ। অর্থাৎ বাংলাতে যেমন একটা অনুচ্ছেদ ছিল, ইংরেজিতেও একটা অনুচ্ছেদ। যারা রোডস অ্যান্ড হাইওয়েতে পরীক্ষা দেবেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার পদে, তাদের জন্য অগ্রিম শুভকামনা। তো তারা এই টাইপের প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন। ইংরেজিতে একটা আমি এখানে 3-4 লাইন দেখিয়েছি। আপনারা সুন্দর করে 10 লাইন বা 15 লাইনের একটা অনুচ্ছেদ যে কোনো টপিকের ওপর লেখার অভিজ্ঞতা অর্জন করবেন। তারপরে ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা ছিল হচ্ছে 5টি ছিল। হি ইজ এডিক্টেড ড্যাশ অ্যালকোহল। অ্যান্সার হচ্ছে টু প্রিপোজিশন। দ্য ফল্ট অ্যাডমিনস ড্যাশ নো এক্সকিউজ অফ এক্সকিউজ। হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং ফ্রম দ্য মিটিং। আই স ড্যাশ এ 1-8 man দ্য আর্টিকেল এ 1-8 man. হি ইজ অনেস্ট, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দুইটা আর্টিকেল, আর তারপরে 3টা হচ্ছে প্রিপোজিশন। তারপরে ইংরেজিতে অনুবাদ করা ছিল, যে বাংলা দেওয়া ছিল তার ইংরেজিতে অনুবাদ করতে হয়েছে। এখানে ক নম্বর ছিল বাংলাদেশের রয়েছে একটি নিজস্ব জাতীয় পতাকা। অ্যান্সার হচ্ছে বাংলাদেশ হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইটস ওন। তারপরে ছিল হচ্ছে আমরা পৌঁছানোর পূর্বেই ট্রেনটি স্টেশন ছাড়ল। দ্য ট্রেন হ্যাড লিভড দ্য স্টেশন বিফোর উই অ্যারাইভড। তারপরে ছিল হচ্ছে আমি বিদেশি ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করি। আই লাইক টু কালেক্ট ফরেন স্ট্যাম্পস। 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days. ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস। স্মোকিং ইজ এ ডেঞ্জারাস হ্যাবিট। তারপর ছিল সাধারণ জ্ঞান। মুজিবনগর সরকার কত তারিখ গঠিত হয়? 10 এপ্রিল 1971। আপনাদের জানার জন্য বলে থাকি, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971। জাতীয় শিশু দিবস পালিত হয় 17 মার্চ। আর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। সম্প্রতি জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রশ্নটি 2015 সালের। তৎকালীন উত্তর ভিন্ন ছিল, কিন্তু বর্তমানে এটি হচ্ছে কোপ 28 হয়েছিল দুবাইয়ে। আচ্ছা, তারপর ছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলা কোন দেশের অধিবাসী? হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 2015 সালের প্রশ্ন। 18 সালের উত্তর ছিল এটাতে, অর্থাৎ 18তে অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে।
আর আপনাদের জানার জন্য আমি এখানে দিয়েছি 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টি দেশে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তারপরের প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত জেলার নাম কক্সবাজার। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক সম্প্রতি একটি পদক প্রাপ্ত হয়, পদকটির নাম কি? এটা হচ্ছে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী একটা পদক প্রাপ্ত হয়েছিল। আচ্ছা, নম্বর ছিল হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? হচ্ছে 1913 সালে। তারপরে ছিল কারিগরি অংশ অর্থাৎ ডিপার্টমেন্ট এবং গণিত। একটা ম্যাথ ছিল এখানে, কয়েকটি মোবাইল ফোন 5,000 টাকায় ক্রয় করে 4500 টাকায় বিক্রি করলে এটা তার শতকরা কত লাভ বা ক্ষতি? মানে 5,000 টাকায় ক্রয় করছে, 4500 টাকায় বিক্রি করছে, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে এখানে ক্ষতির পরিমাণটা শতকরা আমি বের করেছি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্ষতিটা পাইলাম। তাহলে 5,000 টাকায় ক্ষতি হয় 500 টাকা, অর্থাৎ 1 টাকায় কত, 100 টাকায় কত, শতকরা বের করতে হলে আমি সবসময় 100 নিয়ে যাবো। তাহলে এখানে আমি দেখিয়েছি 10% ক্ষতি। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে সংজ্ঞা লিখুন। সংজ্ঞা: রম্বস কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ কি, জ্যা কাকে বলে, সম্পূরক কোণ কি, মৌলিক সংখ্যা কি। আমি এখানে সংজ্ঞাগুলো দেখিয়েছি, আপনারা এই সংজ্ঞাগুলো পর্যায়ক্রমে দেখে নেবেন বা নোট করে নিতে পারেন। জ্যা ছিল, তারপর ছিল সম্পূরক কোণ। সম্পূরক কোণ দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, তবে একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ বলা হয়। যেমন 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 60 ডিগ্রি। আচ্ছা, তারপর ছিল মৌলিক সংখ্যা কি। আচ্ছা, তারপর ডিপার্টমেন্টের ভিতরে ছিল হচ্ছে জরিপ কি, জরিপের উদ্দেশ্যের উপর ভিত্তি করে জরিপ কত প্রকার। আমি এখানে দেখেছি যে প্রক্রিয়া বা কলাকৌশলে কতগুলো সুনির্দিষ্ট বিন্দু, রেখা বা বস্তুর আপেক্ষিকতায় প্রত্যক্ষ ও পরোক্ষ পরিমাপ গ্রহণের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু বা বস্তুর অবস্থান দেখিয়ে নকশা তৈরি করা হয়। এই প্রক্রিয়া বা কলাকৌশলকে জরিপ বা সার্ভেইং বলে। আচ্ছা, তো উদ্দেশ্যের উপর জরিপ হচ্ছে 5 প্রকার, হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ, প্রত্নতাত্ত্বিক জরিপ, খনিজ জরিপ, সামরিক জরিপ আর প্রকৌশল জরিপ। তারপর ছিল হচ্ছে মানচিত্র ও নকশার মধ্যে পার্থক্য, আমি এখানে পার্থক্যটা দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপরে ছিল হচ্ছে গানটার শিকল ও ইঞ্জিনিয়ার শিকলের এক লিঙ্গের পার্থক্য। এটা হচ্ছে আমরা জানি ইঞ্জিনিয়ার শিকলের এক লিঙ্গ সমান 12 ইঞ্চি আর গানটার শিকলের এক লিঙ্গ সমান 7.92 ইঞ্চি। তাহলে পার্থক্য 12 - 7.92, তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 4.08 ইঞ্চি। এই অঙ্কটা এই পার্থক্যটা অনেক চাকরি পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শিখে রাখবেন। তারপর প্রশ্ন ছিল অফসেট কি, অফসেট কত প্রকার, কি কি। অফসেট বলতে বোঝা হচ্ছে শিকল রেখা হতে কোনো বস্তু বা বিন্দুর দূরত্বকে অফসেট বলে। তাহলে অফসেট 2 প্রকার, লম্বিক বা আয়তাকার অফসেট আর হচ্ছে তির্যক অফসেট। তারপর একটা ম্যাথ ছিল বেসিক সার্ভিং থেকে, 1 ঘন্ট জমি 30 মিটার শিকলে মেপে 45 বর্গমিটার পাওয়া গেল, পরবর্তীতে জানা গেল শিকলটি 0.1 মিটার অতিরিক্ত খাটো ছিল, জমির প্রকৃত ক্ষেত্রফল কত। এখানে আমি ম্যাথটা সমাধান করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। অ্যান্সার হচ্ছে 44.7005 বর্গ কিলোমিটার। তারপরে ছিল ডিপার্টমেন্টের প্রশ্ন ও কিছু শর্ট ফর্ম ছিল, সেগুলোর পুনরূপ। HFL হাইট ফ্ল্যাট লেভেল, GTS গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, তারপর ছিল হচ্ছে BM বেঞ্চমার্ক, RL রিডিউস লেভেল, GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম, GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তারপর ছিল বেঞ্চমার্ক কি এবং কত প্রকার, অথবা হচ্ছে বেঞ্চমার্কের প্রকারগুলো লিখো। যে নির্দিষ্ট স্মারক বিন্দুর এলিভেশন বা RL জানা আছে তাকে বেঞ্চমার্ক বলে। এটি হচ্ছে 4 প্রকার: GTS বেঞ্চমার্ক, স্থায়ী বেঞ্চমার্ক, অস্থায়ী বেঞ্চমার্ক, ধার্যকৃত বেঞ্চমার্ক। তারপর ছিল হচ্ছে বৃত্তাকার বাঁক কত প্রকার, কি কি। ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢালের সংযোগ কোন ধরনের বাঁক তৈরি হয়, মানে ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢালের সংযোগে কোন ধরনের বাঁক তৈরি হয়। বাঁক
বৃত্তাকার বাঁক 3 প্রকার: সরল বাঁক, যৌগিক বাঁক আর বিপরীত বাঁক। আর ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢালের সংযোগস্থলে উত্তল বাঁক উৎপন্ন হয়। তারপর একটা অঙ্ক ছিল, ক বিন্দু থেকে টেকোমিটার বসিয়ে অ্যাটোমিটার RL স্টাফ পাওয়া গেল। খ বিন্দু স্টোরিয়া ধরে পাঠগুলো যথাক্রমে এত এত এত, গুণবুজক ধ্রুবক এত, যোগবুজক ধ্রুবক এত হলে খ বিন্দুর দূরত্ব ও খ বিন্দুর RL বের করতে বলছে। আমি এখানে সমাধানটা লিখেছি, আপনারা দেখে নেবেন। অ্যান্সারটা হচ্ছে 207 মিটার আর RL হচ্ছে 48.779 মিটার। এটা হচ্ছে উত্তর। তারপর ছিল হচ্ছে সার্ভেয়ারের সরজমিনের কাজগুলো কী কী। বেসিক সার্ভে প্রথমত আলোচনা। সার্ভেয়ারের সরজমিন কাজ এখানে অনেকগুলো আছে, ওখান থেকে আপনারা 5-6টা যেগুলো একটু মানে স্ট্যান্ডার্ড মানের ওগুলো ধারণা নেবেন। সহজে জরিপ কার্য করার জন্য পর্যবেক্ষণ বা তদন্ত জরিপ, প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ, স্টেশন নির্বাচন, জরিপকালে প্রাপ্ত তথ্য রেকর্ড করা, পরিমাপের সুবিধার্থে সমান্তরাল রেখা, লম্ব ইত্যাদি স্থাপন করা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।